আসসালামাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ইসরাত প্রান্ত। আপনারা যারা আমার লাস্ট ভিডিওটা দেখেছেন সবাই জেনেছেন যে আমি রিসেন্টলি আর্মেনিয়া থেকে রোমানিয়াতে মুভ করেছি। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে রোমানিয়ান কোম্পানি থেকে দেওয়া বাসাগুলা কিরকম হয় ওইটার একটা ধারণা দিতে যাচ্ছি। বেসিক্যালি রোমানিয়াতে বেশিরভাগ কোম্পানিগুলো অ্যাকোমোডেশন দিয়ে থাকে, বাট অ্যাকোমোডেশন কোয়ালিটি ডিপেন্ড করে একমাত্র শুধুমাত্র যে কোম্পানি ওনার তার উপরে, সে কিরকম মন মানসিকতার মানুষ তার উপরে বেসিক্যালি। তো আমি অলমোস্ট 4 দিন হয়েছে আমি আর্মেনিয়া থেকে রোমানিয়াতে মুভ করেছি। তো আমি যে বাসাটার মধ্যে আছি এই বাসাটা আমি আজকে আপনাদের দেখাবো। বেসিক্যালি এটা হচ্ছে রোমানিয়াতে আমার ফার্স্ট মানে বাসা থাকার জন্য। এটা আমার কোম্পানি থেকে অ্যাকোমোডেশন হিসেবে আমাকে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাসার গেট। এটা এটা বাসার গেট এটা। তো এটা দিয়ে ঢুকে এটা হচ্ছে বাসার যে ঢোকার এন্ট্রেন্সটা। ডান পাশে এই পাশে আমার কিচেন, এখানে টেবিল, ফ্রিজ এবং কিচেন এগুলো অনেক উল্টাপাল্টা, কারণ আমি মানে এখনো সবকিছু গোছানো হয় নাই। তো এটা হচ্ছে আমার কিচেন। কিচেনে সব কিছুই এখানে আছে। জিনিসপত্র আমার কিছু ডিম, তারপরে কিছু খাবার জিনিসপত্র এগুলা এটসেট্রা এটসেট্রা। আর এখানে একটা ইলেকট্রিক চুলা আপাতত আছে, বাট এখানে একটা গ্যাসের চুলা এখানে লাগানো হবে, কারণ এই বাসাটা নতুন, একদম নতুন করা। এটা আমি ফার্স্ট উঠেছি এই বাসায়। তো এটা হচ্ছে এখানে একটা ওয়ার্ডরোবের মতো ওকে দেখতে পাচ্ছেন। তো এটা বাসার ভিতরে ঢোকার সময় এটা হচ্ছে লিভিং রুম, ড্রয়িং রুম যেটা, এটার মধ্যে এইটা হচ্ছে ড্রয়িং রুমের ভিউটা। এখানে একটা টিভি রাখা আছে এই আর এখানে কিছু শোপিস রাখা আছে। আর এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, মানে হচ্ছে লিভিং রুম যেটা। আর এখানে আমার নামাজের জন্য বিছানা করা, এইখানে আমি নামাজ পড়ি। এই পাশে হচ্ছে কেবলার দিক। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের রিভিউটা এটা। তো এখান থেকে বাইরের দৃশ্যটা আসলে সুন্দর, অনেক সুন্দর। এখান থেকে এটা হচ্ছে আমার বাসার বাইরের ভিউটা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, খুবই সুন্দর দৃশ্য আসলে। এখানে একটু দাঁড়ালে আসলে মন ভালো হয়ে যায়। খুবই সুন্দর, কারণ হচ্ছে এখন বিকালের সময়, যার কারণে খুব সুন্দর সূর্য উঠেছে অলরেডি দেখা যাচ্ছে। আর এটা মেন রোডে একদম পাশের রাস্তা, যার কারণে মানে বাসাটা একদম মেন রোডের পাশেই, যার কারণে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার লিভিং রুমটা, এটা হচ্ছে আমার লিভিং রুমটা। আর এই পাশে আরেকটা জানালা, এই পাশে জানালাটাতে আরেক রকম ভিউ আসলে। এই পাশে জানালাটাতে কিরকম দেখায়, এটা হচ্ছে এই পাশে জানালা থেকে দেখা যায় এরকম সূর্য নামতেছে, যার কারণে চমৎকার সুন্দর একটা আবহাওয়া এখন দেখা যাচ্ছে। বাট বাইরে অনেক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, যার কারণে বাইরে মানে জানালা লাগায় রাখতে হবে, জানালা লাগানো ছাড়া কোনো উপায় নেই। তো চলুন আমি আপনাদেরকে বেডরুমটা দেখাই। এটা হচ্ছে এই পাশে, এখন এই পাশে যদি আসি, এখানে একটু স্পেস আছে, এখানে কিছু আমার জিনিসপত্র রাখা, ব্যাগ ট্যাগ এগুলো জিনিসপত্র। আর এটা হচ্ছে মেইন বেডরুমটা। এই বেডরুমটা, এখানে একটা ডাবল বেড রাখা আছে, এখানে একটা ক্যাবিনেট, আর এখানে একটা ওয়ার্ডরোব আর একটা টিভি। কারণ এই টিভিটা হচ্ছে ওই পাশে যে টিভিটা, ওইটার মধ্যে আসলে শুধুমাত্র এই দেশের যে চ্যানেলগুলো ওগুলো দেখা যায়, ইউটিউব চলে না। তো আমার যে কোম্পানি ওনার, সে বললো যে ঠিক আছে, তুমি তো এই দেশের যে চ্যানেলগুলো ওগুলো বুঝবো না, আমি তোমাকে একটা ইউটিউব চলে এরকম একটা টিভি এনে দিব। তারপর যেদিন বলছে ওই দিন রাত্রেই আবার এটা এখানে এটা এনে দিচ্ছে। এটা 45 ইঞ্চি টিভি। তো আমি মানে ওই দেশি চ্যানেল এই দেশি চ্যানেল দেখে আমি কি করবো, এখন অত ভাষা আমি ঠিক মতো পাই না বা শিখি নাই, তো ইউটিউব দেখতে পারি আর কি, ইউটিউবের চ্যানেলগুলো দেখতে পারি।
ভিডিওগুলো দেখতে পারি। আর এটা হচ্ছে আমার বেড স্পেসটা। আমি একাই থাকি। এই পুরা যে আসলে হয়েছে কি, রোমানিয়াতে বেশিরভাগ যে অ্যাকোমোডেশনগুলো দেয় কোম্পানি থেকে, বেশিরভাগ 50-60% অ্যাকোমোডেশন হয় কি একদম গাদাগাদি অবস্থা, দুই তালা, এক উপরতলা নিচতলা বেড এরকম বাসা থাকে বেশিরভাগ সময়। এবং সব কিছুর মধ্যে সিরিয়াল, সব কিছুর মধ্যে মানে বেশিরভাগ মানে বিদেশে যেগুলা হয় আর কি, যেগুলা যত কম স্পেসের মধ্যে দেওয়া যায় আসলে। তো আমি আগেই বলছি যে বাসাটা আসলে মানে অ্যাকোমোডেশনটা আসলে কোম্পানি ওনারের মন মানসিকতার উপর নির্ভর করে। অনেক আছে যে হ্যাঁ ও তো বাইরে থেকে আসছে, যেভাবে খুশি থাক। আর অনেক আছে নিজেকে দিয়ে কল্পনা করে যে আমি যদি না থাকতে পারি তাহলে আরেকজন থাকতে পারবে না। তো এরকম মন মানসিকতা মানুষের কাছে কাজ করলে বা এরকম মন মানসিকতা মানুষের কোম্পানিতে কাজ করলে আসলে বাসাগুলো, অ্যাকোমোডেশন গুলো এবং সব ফেসিলিটিস গুলো পাওয়া যায় আসলে। তো এটা হচ্ছে আমার বেড স্পেস এবং এখান থেকে চমৎকার সুন্দর একটা ভিউ পাওয়া যায় সকালে, কারণ সকালে যখন সূর্যটা উঠে একদম লাল সূর্য একদম চোখে এসে পড়ে, তো খুবই ভালো লাগে আমার কাছে। দেখাই চমৎকার সৌন্দর্য, কিন্তু বরফ, কারণ হচ্ছে স্নো পড়তেছে। গত এক সপ্তাহ যাবত স্নো পড়তেছে। গতকালকে স্নো পড়াটা বন্ধ হয়েছে, কমছে, যার কারণে সব জায়গায় বরফ একদম জমে আছে। কিন্তু এখন আসলে সূর্যটা অস্ত যাইতেছে বিকাল 5টা বাজে, তো চমৎকার সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। লাগাই দিই, কারণ ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, খোলা রাখা সম্ভব না। তো এই হচ্ছে আমার বাসাটা। এখানে আমি একাই থাকি। আর এখানে হচ্ছে একটা ওয়াশরুম। এটা হচ্ছে আমার ওয়াশরুমটা। এই হচ্ছে ওয়াশরুম অবস্থা। এখনো মানে ক্লিন টিন সবকিছু মাত্র গতকালকে করছি, যার কারণে এরকম অবস্থা। ধুলাবালি ছিল, আমি এসে সবকিছু ক্লিন করলাম। এই তো বাসা। এটা হচ্ছে রোমানিয়ানদের। আসলে রোমানিয়ানরা যদি রোমানিয়াতে আসলে কোম্পানি থেকে আসলে যদি ভালো বাসা, ভালো অ্যাকোমোডেশন দেয় তাহলে এরকম হইতে পারে। আর যদি অনেকে আছে যে সৌদি আরবে বা মিডল ইস্টে যেরকম থাকে দুই তালা বেড, আমি দেখছি ওগুলা তো থাকে মানুষ রোমানিয়াতে। তো ওইগুলাও আসলে দিতে পারে। এটা বেসিক্যালি ডিপেন্ড করে ওনারের উপরে, ওনারের মন মানসিকতার উপরে আসলে। তো এই তো, দ্যাট ওয়াজ দ্য ভিডিও অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি রোমানিয়াতে আসলে আস্তে আস্তে ভিডিও শুরু করব। আস্তে আস্তে ভিডিও টপিক বেছে ইনফরমেটিভ কিছু ভিডিও শেয়ার করব। তো আশা করি ভবিষ্যতের ভিডিওগুলা অবশ্যই যারা বাংলাদেশ থেকে রোমানিয়াতে আসবেন বা মিডল ইস্ট থেকে যারা আসতেছেন তাদের জন্য উপকারী হবে। তো এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি মাত্র 6 দিন হয়েছে আসছি, তো তেমন কোনো ভিডিও বানানো হচ্ছে না। একটু সেটেল হই, তারপরে ইনশাল্লাহ ভিডিও বানাবো বিভিন্ন টপিক নিয়ে, ইনফরমেটিভ। আর অবশ্যই যদি কোনো বিষয়ে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে নিচে, অবশ্যই ফলো করতে পারেন নতুন আপডেটের জন্য, যে কোনো আপডেটের জন্য। আর নিচে যে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে উত্তর দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।